সাথে যদি আঘাত লাগে সব মানুষ সরে যায়। এই যে রামিসা হত্যার ঘটনা, কয়েকদিন মিডিয়া বাড়ায় তুলপাল, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এক সপ্তাহের সময়, এক মাসের সময় নেওয়া হলো, কি লাভ হবে বলেন? ইসলাম বলে না না, ইসলাম বলে যেই দর্শন করেছে তারে সরাসরি কতল করো। কি করো বলে? কথা কর না কেন? শেষ, সাথে সাথে বিচার, তদন্ত কিসের আবার? তুমি দর্শন করেছ, তোমার সাথে সাথে শাস্তি হবে। ইসলাম বলে কোনো ছাড় দেওয়া হবে না। আর আমার দেশে যে দর্শন করেছে সে শিকার হয়েছে, আবার সে নিজের হাতে এই শিশুর মিসাটারে জবাই করেছে, শিকারে গেল। কেমন লোম খাড়া হওয়া দৃশ্য! জাহেলিয়াতের যুগ কেউ হার মানায়, ঠিক কিনা বলেন? দর্শন করার পরে দর্শন করেছে উপযুক্ত মেয়ে হলে মনেরে বুঝানো যেত, না না আমার আপনার মেয়ের সন্তানের মতো 9-10 বছর একটা কন্যা সন্তান, ছোট শিশু, তাও কি দর্শন করে ছেড়ে দিয়েছে? না না, তার গলা ছুরি দিয়ে আঘাত করে জবাই করেছে গরুর মতো। আমরা টুপিওয়ালা, আমি যখন আজ থেকে 5 বছর আগে গরু জবাই করতাম, তখনও আমার গরু জবাই করতে কেমন কেমন জানি মায়া লাগতো গরুটারে জবাই করতে। আর তুই তো মানুষ হইয়া কেমনে তো কাপুরুষ হয়েছ? এই মেয়ে তো তোর গরু আছে, এই মেয়েটা হয়তো কারো মেয়ে হবে, হয়তো কারো বোন হবে, ঠিক কিনা বলেন? কেমনে তো বাসার নয় চড়ে যুবক, মরণের কি চিন্তা নাই? তুমি আজকে যারে দর্শন করে জবাই করেছো, তুমি কি মনে করেছো তুমি পার পেয়ে যাবে? তবে মনে রাখবা, দুনিয়ার আইনে, দুনিয়ার বেজালের দুনিয়ায় যদিও তুমি পার পাওয়া সম্ভব, তবে আমার আল্লাহর আদালতে পালানোর কোনো সুযোগ নাই। লালমাই কুলমিয়ার মুসলমান যুবক ভাইয়েরা, এই ঘটনাগুলি সামনে আসতেছে আমাদের, কি বুঝেন? দুনিয়া দুনিয়া কি আজীব ব্যাপার। কোথায় যাবেন? যে দর্শন করেছে সে শিকার গেল, আমি দর্শন করছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, কন্যা আমিন। সন্তানটা, এই যে মায়ের ঘটনাটা বললাম, লাশটা 1 সপ্তাহ হয়ে গেল, পচে গলে শেষ হয়ে গেল। শুনছি একটু আগে আমারে বলছিল, তারা নাকি সচিব যে আছে তারা নাকি কি বিচার করছে কি জানেন? কত বড় নিমুখ হারাম! এর পিছনে স্বার্থ আছে না নাই বলেন? কথা কোন, স্বার্থ আছে না নাই? হ্যাঁ, স্বার্থ আছে না নাই? হ্যাঁ, বুঝে। বৃদ্ধাশ্রমে গিয়া দেখেন কত মা কত বাবা কান্না করে, কি ব্যাপার? সন্তান আমারে এই বৃদ্ধাশ্রমে রাইকা চলে গেল, 1 বছর 2 বছর কোনো খবর নেয় না, আসে না, আসে না নাই বলেন? এটা যুবক ভালো করে বুঝে নাও, এটা তো ইসলামের আদর্শ না, ঠিক কিনা বলেন? আমরা টুপিওয়ালারা তো আমাদের মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি না। তালাশ করে দেখ, গোটা বাংলাদেশে কোন ইমামের মার তুমি বৃদ্ধাশ্রমে খুঁজে পাইবা না, কোন মসজিদের খতিবের মার বৃদ্ধাশ্রমে পাইবা না, কোন মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপালের মার বৃদ্ধাশ্রমে পাইবা না, কোন ওয়াইজিনের মার বৃদ্ধাশ্রমে পাইবা না। গ্যারান্টি দিয়ে বলি, কেউ যদি বাইর করো আমি এর বিরুদ্ধে বয়ান করব। অতটুকু বলতে পারি, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন শাইখুল হাদিস, কোন ইমাম, কোন খতিব, কোন মুয়াজ্জিন, কোন বক্তা, আল্লাহর শুকর, যদিও চাকরি কম দামের চাকরি, বেতন যদিও কম, তবে মা বাবার সেবা কিন্তু বাদ দেয় না, ঠিক কিনা বলেন? ওয়ালা আসরি, সময়ের কসম। কিসের কসম বলেন? সময়ের কসম। আল্লাহ সময়ের কসম করে বলেন, ইন্না
ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লা, কিন্তু তারা নয়। এক নাম্বার বোঝেন ভালো করে, প্রথমে আল্লাহ সময়ের কসম করে বলছে দুনিয়ার সব মানুষ কি ক্ষতিগ্রস্ত, কিন্তু কথা শেষ করে নাই, সামনে কয় ইল্লা, কিন্তু কথা কি শেষ হয়েছে? কথা কর না কেন? আমি বাগমারা গাজার গেছি, বাড়িতে আসছি, বাজারে আইসা তাফসির মাহফিলে বসছি, খুরশেদ আলম সিদ্দিকীর বয়ান শেষ করে শুনছি, শেষ কইরা বাইর হয়েছি, কিন্তু কথা কি শেষ? আরো আছে না? কিন্তু বলার পরে বুঝবেন যে কথা কি আরো আছে, শেষ হয় নাই। আল্লাহ বলে ওয়ালা আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসান, নিশ্চয় দুনিয়ার সব মানুষ, লাফি খুসর, ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতিগ্রস্ত। ইল্লা, কিন্তু তারা নয়। তারা কারা? চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত না। এক নাম্বার আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছি। ঈমান কেমনে আনে বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক, আমি সাক্ষ্য দিলাম আমার আল্লাহ কয়জন? সবাই কর না, কারো কি ভিন্ন আসেনি? আল্লাহ সবার এক না? তো সবাই এক আওয়াজ দিলেন না কেন? আল্লাহ কয়জন? আরে নেতা ভিন্ন আছে, এক একজন এক এক নেতারে মানেন, এক একজন এক এক ফিরে মানেন, ঠিক নিও, কিন্তু আল্লাহ তো সবার এক। কি কোনো ব্যবধান আছে? কথা কর না কেন? আল্লাহ নিয়ে কোনো ব্যবধান আছে? বলেন, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ কয়জন? আমি সাক্ষ্য দিলাম আমার আল্লাহ এক। আমি আর সাক্ষ্য দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। কালিমা শাহাদা, এটার একটা আমল আছে, বলবনি। ওযু করার পরে ওযু করবেন, ওযু করার পরে কেউ যদি কালিমায়ে শাহাদা পড়ে, কালিমায়ে শাহাদা যদি পড়ে, নবী বলেন আমার আল্লাহ আমার যে উম্মত ওযু করার পরে কালিমা শাহাদা পড়বে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের দরজা তারে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। কিসের পরে পড়বেন? ওযুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিলাম আমার আল্লাহ এক, সাক্ষ্য দিলাম আমার নবী। এরপরে ওয়া আকামুস সালাহ, নামাজ। আল্লাহ বলেন 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 3 নম্বরে পারস্পরিক হকের দাওয়াত দিবে, একে অপরকে হকের দাওয়াত দিবে। 4 নম্বর বিপদে ধৈর্য ধরার তাগিদ দিবে। কয়টা বললাম? 4টা। কয়টা বলেন? এই 4 গুণওয়ালা মানুষ ছাড়া সব ক্ষতিগ্রস্ত। 4 ইমামের এক ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি কোরআনের সব 114 সূরা নাজিল না করিয়া যদি শুধুমাত্র 103 নাম্বার সূরা সূরাতুল আসর আল্লাহ যদি নাজিল করতেন, আর মানুষ যদি সূরা আসরের উপর আমল করত, তাহলে মানুষ জান্নাতে যাওয়া সহজ হতো, ঠিক কি না? হাদিসে রাসূল বলেন ইসলামের মূল বুনিয়াদ কয়টি? বলেন কয়টি? আগে কোরআন থেকে বলছি কয়টা? 4টা। সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লা, কিন্তু তারা নয়। কয় গুণওয়ালা মানুষ ছাড়া? আচ্ছা বলেন, যারা ঈমান আনে না, যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, যারা হাদিস মানে না, যারা বাইতুল্লাহ মানে না, বাইতুল্লাহর দিকে কিবলা মানে না, যারা রোজা মানে না, যারা হজ মানে না, যারা যাকাত মানে না, যারা শরিয়া আইন মানে না, এদের ঈমান আছে না গেছে? জোরে কোন ঈমান আছে না গেছে? কোরআনের প্রত্যেকটি আয়াত, যাকাতের আয়াত মানবেন, পর্দার আয়াত মানবেন না, এমন ভণ্ডামি বাদ দেন, ঠিক কিনা বলেন? আপনি কোরআনে
হজেরটা মানবেন কিন্তু যাকাতেরটা মানবেন না, এমন ভণ্ডামি বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি দিন প্রতিষ্ঠার কথা বলবেন, আকিমুস সালাহ আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করবেন, কিন্তু আপনি পর্দার বেলায় আসলে আপনি পর্দাকে বাদ দিবেন। কোরআনে যেমন হজের কথা আছে, নামাজের কথা আছে, যাকাতের কথা আছে, ঠিক একই কোরআনে একই হাদিসে পর্দার কথাও আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দেন, বলি আমিন। জোরে বলেন আমিন। ইসলামের মূল বুনিয়াদ কয়টা বলেন? জোরে বলেন। এক নাম্বার, সাক্ষ্য দিলাম আল্লাহ কয়জন? ওয়াকামুস সালাত, নামাজ কায়েম করো। সাক্ষ্য দেওয়ার পরে সাক্ষ্য দিয়েছো আল্লাহ। এতদিন কোপালটা তুমি, কোপাল দিছে কে? এতদিন কোপালটা তুমি বট গাছের গোয়ায় দিতা, ব্যক্তির কদমে দিতা, তুলসী গাছের দিতা, সূর্যরে সেজদা দিতা, চন্দ্ররে সেজদা দিতা, বট গাছের সেজদা দিতা, মাটির বানানো মুক্তির সেজদা দিতা। আল্লাহ বলে, যখন আমার দেওয়া জবান দিয়ে সাক্ষ্য দিয়েছো আমি আল্লাহ এক, এখন আর সেজদা বট গাছে পাবে না, এখন আর সেজদা সূর্য পাবে না, চন্দ্র পাবে না, এখন আর সেজদাটা দুনিয়ার কেউ পাবে না। এখন একমাত্র আমি, যেহেতু আল্লাহ এক জমানে সাক্ষ্য দিয়েছো, অতএব আমি একমাত্র আল্লাহ সেজদা পাবো, ঠিক কিনা?